হাদিস অনুসরণ করবেন কিংবা হাদিস চেক করবেন। আজকে সর্বশেষ ভিডিও, 7 নম্বর ভিডিও। আমি আপনাকে রিকোয়েস্ট করব আমার 7টা ভিডিও অ্যাটলিস্ট দেখেন আমার ইউটিউব চ্যানেল থেকে, যে হাদিস আপনি অনুসরণ করবেন নাকি হাদিস রিজেক্ট করবেন। আমি আমার তরফ থেকে কোনো কথাই বলি নাই। আমি হাদিস অনুসরণ করার রেফারেন্স কোরআন থেকে দিছি। হাদিস রিজেক্ট করবেন কি না করবেন সেটা রেফারেন্সও আল কোরআন থেকে দিছি। এখন আপনার ইচ্ছা, আপনার কমন সেন্স ব্যবহার করে আপনি যা ইচ্ছে তা করতে পারেন। সো আমি সরাসরি মূল ভিডিওতে আসি। হাদিস যে অনুসরণ করবেন, আল কোরআনে অনেকগুলো রেফারেন্স আয়াত আমাদের পীর, মাওলানা, মুফতি, আল্লাহর ওলিরা দিয়ে থাকে। এর মধ্যে একটা হচ্ছে সূরা নাহলের আয়াত নাম্বার হচ্ছে 44। এখানে বলা হয়েছে, আমি আপনার প্রতি রিজিক কোরআন অবতীর্ণ করেছি যাতে আপনি মানুষদের কাছে বর্ণনা করে দেন যা তাদের প্রতি নাজিল করা হয়েছে। খেয়াল করেন আয়াতটা, এখানে বলা হয়েছে আমি আপনার প্রতি রিজিক বা কোরআন অবতীর্ণ করেছি, না আপনার প্রতি কোরআন অবতীর্ণ করেছি যাতে আপনি মানুষদের কাছে বর্ণনা করে দেন যা তাদের প্রতি নাজিল করা হয়েছে। মানে বর্ণনা করে দেন যে বলছে, এই জিনিসটার উপর বেসিস করে আমাদের আল্লাহ মাওলানা, পীর, মুফতি, আল্লাহ ওলিরা বলতেছেন হাদিস অনুসরণ করতে। তাহলে এই জিনিসটা নিয়ে আমি বড় কথা বলতেছি, আমি আসলে আরো কিছু জিনিস আপনাদেরকে দেখাই। এখন দেখেন, আমি এই কোরআনকে মানুষের জন্য সব ধরনের উদাহরণও বর্ণনা করেছি। মানে এমন কোন কিছু বাদ নাই আল কোরআনে বর্ণনা করা হয় নাই মানুষদের জন্য, মানুষদের প্রয়োজনীয় সবকিছু আছে। আল্লাহ তাআলা বলতেছেন, এটা হচ্ছে কি সূরা আজ-জুমারের 39 নম্বর সূরা 37 নম্বর আয়াত। তারপর বলছে, আমি কোরআনকে উপদেশের জন্য সহজ করে দিয়েছি, কেউ কি আছে উপদেশ গ্রহণ করবে। কোরআনকে সহজ করে দেওয়া হয়েছে, আল কোরআন বলা হইতেছে। তারপর বলা হয়েছে, আমি আয়াতগুলোকে স্পষ্টভাবে বর্ণনা করছি যেন তোমরা বুঝতে পারো। মানে আল কোরআনের আয়াতগুলোকে, প্রয়োজনীয় আয়াতগুলোকে স্পষ্টভাবে বর্ণনা করা হয়েছে যাতে আমরা বুঝতে পারি। সূরা আন-নাহলের সূরা আনামের 55 আয়াতে বলা হয়েছে। তাহলে আপনি বুঝতে পারতেছেন যে আল কোরআন বলতেছেন বিস্তারিত ভাবে দিছে, পূর্ণাঙ্গ ভাবে দিছে, সহজ ভাবে দিছে, মানে সব ধরনের উদাহরণ দিছে, মানুষের যা প্রয়োজন সবকিছু দেয়া আছে। কিন্তু আমরা কি বলতেছি? না না। তাহলে আমরা আসলে কি করতেছি? এখানে যে জিনিসটা আসছে যে মানুষের কাছে বর্ণনা করার জন্য, মানে বর্ণনা করে দেন যাতে তাদের প্রতি নাজিল করা হয়েছে। দেখেন, একটা বিধান যখন আসছে, সে বিধানটা নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বর্ণনা করবে, এটা স্বাভাবিক, করবে না? এখন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম উপর ধরেন একটা রোজার আয়াত আসছে, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আয়াতটা বলার পরে যদি মানুষ না বুঝে, তাহলে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বুঝিয়ে দিবে। এটা তো অস্বাভাবিক কিছু না, বুঝিয়ে দিতেই পারে ওই সময় মানুষদেরকে, যেহেতু তখনও পূর্ণাঙ্গ কোনো কোরআন নাজিল হয় নাই, স্টেপ বাই স্টেপ আয়াত নাজিল হইতেছে। তাহলে স্পেসিফিক যে আয়াতগুলো নাজিল হইতেছে, সে না আয়াতগুলো তো নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বর্ণনা করবে, এটাই স্বাভাবিক। এটা মানে তো এই না হাদিস অনুসরণ করো তোমরা। তাহলে একেবারে কমন সেন্সলেস কিছু কোশ্চেন আমাদের মাঝে দাঁড় করায়। আর হাদিস, এত সমস্যা আছে হাদিসে, মানে সহিহ হাদিসের মধ্যে সহিহ ছাড়া যে কত সমস্যা আছে। আমি এতটুকু বলবো আপনাদেরকে যে আপনাদের কয়টা সমস্যা লাগবে হাদিসের মধ্যে বলেন, আমি আপনাদেরকে বের করে দেবো কয়টা লাগবে বলে। আপনারা কমেন্টে বলবেন যে আমার এতটা সমস্যা লাগবে হাদিসের মধ্যে, তুমি বের করে দাও। জাস্ট এতটুকু চলবে, আমি বের করে দেবো। তারপরে আপনি ডিসাইড করেন আপনি কি করবেন, আপনার কি করা উচিত, আপনার কি করা উচিত। ওকে, সো যদি আমার আগের ভিডিওগুলো না থাকেন, সবাইকে রিকোয়েস্ট করবো কাইন্ডলি আমার সবগুলো ভিডিও দেখেন, তারপর আপনি ডিসিশন নেন আপনি কি করবেন আর কি না করবেন। আর কোরআনের আল্লাহর আয়াত, আল্লাহর ওহী, আল্লাহর বিধান অমান্য করবেন নাকি মানুষের লেখা কথা আপনি অনুসরণ করবেন। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের যে কথা না, ওগুলো মানুষের লেখা, সবগুলো মানুষের লেখা, বিভিন্ন মানুষের লেখা, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম না। কারণ অসংখ্য হাদিসে, মানে অসংখ্য আয়াতে আল কোরআনে বলা হয়েছে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর যে ওহী আসছে, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সে ওহী অনুসরণ করছে, আর সে ওহী আল কোরআনে আছে। যেহেতু আল কোরআনে আছে, যারা আল কোরআন অনুসরণ করবে তারা মূলত নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে অনুসরণ করবে। এর চেয়ে সহজ সিম্পল জিনিস আর নাই। এখন আপনি বুঝতে পারছেন, না বুঝলে সেটা আপনার ব্যাপার, পার্সোনাল ব্যাপার। আসসালামু আলাইকুম।